আজ সন্ধ্যে 7টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে নামধারী এফসির বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল এবং আজকের ম্যাচ জিতেই তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে চায়। শুধু নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যেতে চায়। আজকের ম্যাচ জিতলেই কিন্তু ইস্ট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। নামধারী এফসি কিন্তু সাউথ ইউনাইটেডের মতন নয়। সাউথ ইউনাইটেড এফসিকে ইস্ট বেঙ্গল 5-0 গোলে হারিয়েছিল, ফলত তাদের মতো এতটা দুর্বল দল নয় নামধারী। তাদের দুজন বিদেশি ফুটবলার রয়েছেন, একজন ডিফেন্সে, একজন ফরওয়ার্ডে, ফলত এই দুজন ফুটবলারকে কিন্তু নজরে রাখতে হবে। কোচ অস্কার ব্রুজো খুব একটা সহজভাবে নিচ্ছে না এই টিমটাকে। প্রচুর পাঞ্জাবি ফুটবলার রয়েছে নামধারী এফসিতে এবং তারা মূলত আই লিগের টিম এবং সেই আই লিগের টিমের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে অপেক্ষাকৃত শক্তিশালী, কারণ প্রথম ম্যাচ সাউথ ইউনাইটেডকে হেলায় হারানোর পরে কিছুটা শক্তিশালী টিমের বিরুদ্ধে আজকে খেলতে নামছে ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। এই ম্যাচ দেখা যাবে সোনি লিভ অ্যাপে এবং সোনি স্পোর্টসে আপনারা এই ম্যাচটা দেখতে পারবেন সরাসরি সন্ধ্যে 7টা থেকে। তো অতি অবশ্যই বলবো, আজকের ম্যাচে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে ইস্টবেঙ্গলের। নতুন ফুটবলারদেরকে দেখে নেওয়া হবে এবং এই নতুন 3 ফুটবলার মূলত হামিদ আহাদাদ, পাশাপাশি মিগুয়েল ফিগুয়েরো, এবং যদি কেভিনকে খেলানো হয়, কারণ অস্কার কালকেই জানিয়েছেন যে একমাত্র বিষ্ণু ছাড়া বাকি সবাই ফিট রয়েছে, ফলত ধরে নেওয়া যেতে পারে যে কেভিনকে হয়তো আজকে খেলানো হবে। আমার যতদূর ইনটিউশন বলে সেটা হচ্ছে কেভিনকে হয়তো শেষের দিকে কিছুটা নামানো হলেও হতে পারে, এবং হামিদকেও অনেকটা পরে হয়তো নামানো হতে পারে। শুরু করবেন আজকে কিন্তু দিয়ামান্তাকোস, এমনটাই মনে হচ্ছে। সেক্ষেত্রে মিডফিল্ডে 3 জন বিদেশিকে খেলানোর একটা ইঙ্গিত আগেই দিয়েছিলেন অস্কার ব্রুজো। মোহাম্মদ রশিদ, মিগুয়েল এবং সাউল ক্রেসপো, এই 3 জনকে নিয়ে খেলবে অস্কার। এবং আজকে কিন্তু বিপিন সিংকে কিন্তু শুরু থেকে খেলতে দেখা যেতে পারে, যেহেতু বিষ্ণু খেলছে না, তো বিপিনকে শুরু থেকে খেলতে দেখা যেতে পারে। অপরদিকে নাওরেম মহেশ্বর রয়েছে, নাওরেমকে হয়তো উইংয়ে খেলানো হতে পারে, কারণ মাঝমাঠে যদি বিদেশি দিয়ে ভরিয়ে দেওয়া হয় তাহলে নাওরেম মহেশকে উইংয়েও খেলানো হতে পারে, এমন একটা চান্সেস রয়েছে। সেক্ষেত্রে মিগুয়েল ফিগুয়েরোকে অ্যাটাকিং মিডিও হিসেবে খেলানো হবে। ডিফেন্স পুরোপুরি ভারতীয় ডিফেন্সই হবে। এক্ষেত্রে বলবো যে আনোয়ার আলীর সঙ্গে মার্তন রায়না এবং দুপাশে লালচুং নুঙ্গা এবং মোহাম্মদ রাকিব খেলবে। গোলে আজকেও আমার মনে হয় দেবজিৎ মজুমদারকেই খেলাবেন অস্কার ব্রুজো। সব মিলিয়ে আজকের ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের বিপক্ষে এমনটা নয়, ইস্টবেঙ্গলের পক্ষেই রয়েছে আজকের ম্যাচ। কারণ যতই সাউথ ইউনাইটেডের থেকে শক্তিশালী হোক না কেন নামধারী, ইস্টবেঙ্গলের থেকে তো শক্তিশালী নয়। খাতায় কলমে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে রয়েছে। সেই জায়গায় বলবো যে তবু ইস্টবেঙ্গলে কোনো ইস্টবেঙ্গল কোচ আত্মতুষ্টিতে ভোগার জায়গায় নেই, হেলায় বা হালকাভাবে নিচ্ছে না নামধারীকে, কিন্তু ম্যাচটা তারা জিততে চায় এবং যতটা সম্ভব গোল করে ম্যাচটা জিততে চায় এবং যতটা সম্ভব নতুন ফুটবলারদেরকে পরীক্ষা নিরীক্ষা করে নিতে চান অস্কার ব্রুজো পরবর্তী রাউন্ডের আগে। তো সেই দিক থেকে বলতে গেলে আজকের ম্যাচ অত্যন্তই গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের কাছে। আজকের ম্যাচে কি হতে পারে স্কোর লাইন প্রেডিক্ট করে যাবেন আপনারা, কমেন্ট তো করবেনই, শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে। আজকের ম্যাচে স্কোর লাইন প্লিজ প্রেডিক্ট করবেন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।